আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকেও চলে এসেছি আমার একটা বাচ্চাকে নিয়ে। বাচ্চারা চলে যাচ্ছে খুব দ্রুত, নেক্সট উইকে চলে যাবে ইনশাআল্লাহ রাশিয়াতে। আজকে আমরা আমাদের রাশিয়ার ভিসা সাকসেস, রিসেন্টলি ভিসা পেয়েছে আলহামদুলিল্লাহ। আমরা খুবই খুশি, যে পরিমাণ এক্সাইটেড তিনি এবং যে পরিমাণ টেনশনে থাকেন তিনি এবং যে টেনশন আমাকে দিয়েছেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সবকিছু ঠিকঠাক করেছে এবং আগামী সপ্তাহে ফ্লাইট। আজকে আমরা রাশিয়াদের গল্প শুনবো। ভাইয়া কেমন আছো? আলহামদুলিল্লাহ, খুশি তো খুশি, কিন্তু মিষ্টি আজকে কিন্তু খাওয়াই নাই। টাঙ্গাইলে আমরা ওয়েট করছি আমরা টাঙ্গাইলে মিষ্টি কখন খাবো। তুমি কোন ইউনিভার্সিটিতে যাচ্ছ? আমি যাচ্ছি হচ্ছে রাশিয়ান স্টেট একাডেমি অফ ইন্টেলেকচুয়াল প্রপার্টিতে, এটা হচ্ছে মস্কোতে। আর তোমার হচ্ছে ব্যাকগ্রাউন্ড কি ছিল? আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে এসএসসি তে ছিল হচ্ছে সায়েন্স ব্যাকগ্রাউন্ডে, কিন্তু তারপর হচ্ছে এসিসি তে ওঠার পর হচ্ছে আর্টস ব্যাকগ্রাউন্ডে ছিল আমার। হিউম্যানিটিজ চলে গেছিল। আচ্ছা, তুমি এখন যাচ্ছ কোন কোর্সে? আমি বর্তমানে প্রিপারেটরি কোর্সে যাচ্ছি। তো প্রিপারেটরি কোর্স কমপ্লিট করার পরে দেখা যায় কোন সাবজেক্ট চয়েস, কোন ইউনিভার্সিটি কোনটা হয় সাবজেক্ট চয়েস দেখা যাবে। তোমার প্রিপারেটরি কোর্সের মেয়াদ কত বছর হচ্ছে? 1 বছর? হ্যাঁ, 1 বছর। তো লেট হয়ে গেল, দাঁড়াতে আস্তে আস্তে সবকিছু আসলে করার না, আসলে হাতে কিছু করার থাকে না। তো মোটামুটি নভেম্বরে শুরু করলে তোমরা আসলে আগামী বছর সেপ্টেম্বরে শেষ করে ফেলবে। হ্যাঁ, ওকে। তাহলে তোমার এই ইউনিভার্সিটি যেহেতু যাচ্ছ, তার মানে তুমি আসলে অনার্সের জন্য মেইন প্ল্যান। হ্যাঁ, মেইন প্ল্যান। ওকে। তোমার ইন্টারভিউ মানে কেমন ছিল? কি কি প্রশ্ন জিজ্ঞেস করেছো? হ্যাঁ, ইন্টারভিউটা হচ্ছে অনেকটা হচ্ছে মানে ওই জায়গার যে এমবাসিডর থাকে ওনার উপর অনেক কিছু নির্ভর করে। অবশ্যই। তো আমি যাওয়ার পরে আমাকে প্রথমে জিজ্ঞেস করেছিল যে কেমন আছেন, যে হাউ আর ইউ। তো ওই সময় কানেক্টিভিটিটা বাড়াতে হবে, যে আসলে যে আমি যে একজন স্টুডেন্ট গেছি, তো এটা আসলে পরিচয়টা দিতে হবে যেরকম ভাবে, যে আমি যাওয়ার পর আমাকে জিজ্ঞেস করছে হাউ আর ইউ, তখনই আমি তারপর উনি আবার আমি উল্টা জিজ্ঞেস করছি যে হাউ আর ইউ স্যার। তো উনি একটা হাসি দিছে। তো ওইটা হচ্ছে একটা কানেক্টিভিটি। এই কানেক্টিভিটিটা করতে পারলে মোটামুটি একটা ভালো একটা এটাই ইম্পর্টেন্ট। ফার্স্ট ইমপ্রেশন, যেটা কথা বলা না, ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য বেস্ট ইমপ্রেশন। তারপর কি জিজ্ঞেস করেছিল? তো তারপর জিজ্ঞেস করছিল যে কোন ইউনিভার্সিটি, তো তারপরে কেন রাশিয়াতে যাচ্ছি, তারপরে হচ্ছে এই ইউনিভার্সিটি কেন চয়েস করছো, তারপরে কোন কোর্সে যাচ্ছি, তো এইসব বিষয়। আর হচ্ছে টিউশন ফিসটা কত, একাডেমিক রিলেভেন্ট এইগুলো জিজ্ঞেস করব। মানে প্রশ্ন কমন পড়ছে আমাদের, যেগুলো আমরা আসলে সবাইকে স্টুডেন্টকে বলি। মোটামুটি এইসব কোশ্চেনই করে, কিন্তু নিজের ল্যাঙ্গুয়েজ স্কিলটা অনেক কিছু নির্ভর করে। কারণ দেখা যাচ্ছে যে ল্যাঙ্গুয়েজ একটা কোশ্চেন করলো, তো দেখা গেলো যে আমি উত্তর দিলাম আরেকটা, তো এক্ষেত্রে পসিবল না, ভিসা হবে না। একদম এইটাই আমি সবাইকে বলি, রাইট? হ্যাঁ, যদি কানেক্টিভিটিটা করা যায়, যদি অ্যানসারটা ঠিকমতো দেওয়া যায়, এক কথায় অ্যানসার দিতে পারলেও ভিসা হয়ে যাবে। প্লাস পয়েন্ট। সেটাই বেসিক্যালি আমি সবসময় বলি, রাশিয়াটা এখন তো আরো বোঝে, যে সবসময় শুরু থেকে বলছে, এখনো বলছে, ইন্টারভিউ ইজ দ্য মেইন পার্ট। রাশিয়াতে কোন কোর্স যাচ্ছি, ইউনিভার্সিটি ডাজন্ট ফ্যাক্ট ইজ দ্য আমার ইন্টারভিউটা হচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্ট। সো এইটা একটা পার্ট। আর তোমার কাছে কি মনে হয়, স্টুডেন্ট যারা নতুন অ্যাপ্লিকেশন করছে নেক্সট ইন্টারভিউর জন্য, এখন তো সবাই তোমার ছোট ভাই ব্রাদার, ধরো তাদের জন্য তোমার কি সাজেশন? যে যেমন অনেক স্টুডেন্ট মনে করে যে আরে অ্যাপ্লাই করলাম ভিসা হয়ে যাবে, এটা কি তোমার কাছে তাই মনে হয়? না, ওইরকম কিছু না। আসলে অনেক কিছু নির্ভর করে নিজের উপরে। তারপর হচ্ছে মানে যে বললাম তো, যে মানে এত কাগজপত্র অ্যারেঞ্জ করা নিজের পক্ষে আসলে কষ্টদায়ক। মানে একজন গাইডলাইন দরকার, অবশ্যই একজন গাইডলাইন দরকার, নিজে এত কিছু সম্ভব না। তো এর কারণে আমি শুরু থেকে যে আমি ইন্টারভিউ দেখছি এর আগেও, তারপর হচ্ছে ইউটিউবে ভিডিও দেখছি। আমি ইউটিউবে ভিডিও দেখি, ম্যামের কাছ থেকে ভিডিও দেখছি, তারপরে হচ্ছে ম্যামের সাথে কানেক্ট হয়েছি, তারপরে অফিসে আসা। তো ম্যামের কাছ থেকে যে সার্ভিসটা পাইছি, ম্যামের ব্যবহারটা বিশেষ করে ওনার সাথে আমি একদম মানে একদম ফ্যামিলির মধ্যে একটা সম্পর্ক হয়ে গেছে। তো এটাই আর কি। তো অবশ্যই বলবো যে আপনারা যারাই পরবর্তী সেশনে যেতে চান, অবশ্যই একটা গাইডলাইন তো অবশ্যই দরকার, গাইডলাইন ছাড়া যেতে পারবেন না। তো ফ্রেন্ডস আমার মতে সবচেয়ে ভালো একটা জায়গা। থ্যাংক ইউ। আসলে এই সম্পর্কটার জন্য আমরা আমাদের সম্পর্কটা এখন সত্যিই ভাই বলি, আমি আসলে বাচ্চা কাছেই বলি, কারণ রীতিমতো ওরা মাত্র ইন্টারমিডিয়েট পাস করছে, চলে যাচ্ছে। তো আসলে ওরা বাচ্চা কাছে। এবং আজকে সকালে আমি বলছিলাম, মোমোর সাথে বলছিলাম যে মোমোর আমার খুব খারাপ লাগতেছে ওদের, আর ওরা সবাই ফ্লাইট করে চলে যাচ্ছে, এখন সিএলি সবাই চলে যাচ্ছে। ভিডিওগুলো হয়তো আমরা আস্তে আস্তে স্টোরি ছাড়ছি, এবং আবার মজা করা হবে না, বকা দেওয়া হবে না, ওরা আসবে, আড্ডা দেওয়া হবে না, আর হবে না, হয়তো রাশিয়া গেলে হবে। তো ওইটা আসলে আমরা খুব মিস করবো, রাশিয়া সত্যি মিস করবো। আর বলো, একটু মন খারাপ লাগতেছে, তোমার আব্বু মতো ও চাই নাই, কিন্তু ও খুব ভালো ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড থেকে আসছে, ওর আসলে বাংলাদেশে ভালো জায়গাতেও পড়ছে। তো আসলে যাওয়ার কোনো দরকারই ছিল না, বাট ওর কথা হচ্ছে আমি যাবো, বাইরে পড়বো। তো এটা ইজিয়েস্ট ওয়ে মনে হয়েছে ওর। অনেক বোঝাইছে যে যাওয়ার দরকার নাই, আমি মানি নাই। তো ওইটাই আলহামদুলিল্লাহ, আল্লাহ ড্রিম ফুলফিল করেছে, সেটা হচ্ছে বড় ব্যাপার। সো সবাই বাচ্চাগুলোর জন্য দোয়া করবেন, আসলে ওরা অনেক
কষ্ট করে আসলে একটা ভিসা অ্যাপ্লিকেশন 6-7 মাস প্রসেসিং, হয়তো রাশিয়ার ডকুমেন্টস কম লাগে কিন্তু যে মেন্টাল প্রেশার, অ্যাডমিশন হলো কিনা, এই একটা হচ্ছে না অ্যাডমিশন, আর একটা দাও এখানে হচ্ছে, এটা লাগবে রাশেদ, ওটা লাগবে রাশেদ, আমাদের মেন্টাল প্রেশারে অ্যাম্বাসি দাঁড়াও, সিরিয়াল পাচ্ছে না, রেগুলার 7-8 দিন গিয়ে তারপর একদিন দাঁড়াতে পারছে। সো একটা স্টুডেন্টের অনেক কষ্ট হয় আসলে। তো বাচ্চা কাচ্চাগুলোর জন্য আমি সবার জন্য দোয়া করি। রাশেদ তো আমাদের বাচ্চা, আমাদের অফিস থেকে কাজ করে, বা যারা আসলে স্টুডেন্ট সবার সময় আমি দোয়া করি যে আমরা ধরো একটা বিজনেস করছি, আলাদা কথা, বিজনেস না হলেও তো ওরা আমাদের সব সম্পর্কটা থাকে, ভিসা না হলেও তো সম্পর্কটা থাকতো এটা। বাট স্টুডেন্ট যখন আসলে ড্রিম নিয়ে দাঁড়ান না, তখন ওই ড্রিমটা ফুলফিল না হলে অনেক কষ্ট হয়। সো সবার বাচ্চাগুলোর জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর একাডেমিক রিলেটেড, স্টাডি রিলেটেড যে কোনো কোশ্চেনের জন্য আপনারা আমাদেরকে ভিজিট করতে পারেন, আমরা চেষ্টা করবো সবার তো হেল্প করার জন্য। তো রাশেদ অনেক দোয়া হলো বাবা, ভালো থাকবা সবসময়। চল তোমার ভিসা কপিটা আমরা একটু দেখি। ছোট লাগানোর সময় কি বলছিলাম, কি যেন বলছিলাম, আমি বলছিলাম রাশেদ ছবিটা কিন্তু কালো হচ্ছে, এই ছবি ভিসা লাগলে কিন্তু এটাই লাগবে। তো বলছে না কোথায় কালো, কোথায় কালো, ঠিকই ভিসা পাওয়ার পর আমি দুষ্টামি করছিলাম, রাশেদ এই দেখো তুমি ফর্সা মানুষ কিন্তু তুমি কালো হয়ে গেছো। এনিওয়ে আলহামদুলিল্লাহ আমরা ভিসা পেয়েছি, সেটা হচ্ছে বড় কথা। তো সবাই দোয়া করবেন বাচ্চাদের জন্য, ইনশাআল্লাহ আবার কোনো ভিডিওতে কথা হবে। থ্যাংক ইউ রাশেদ।